আমাদের আজকের আলোচনা শিরোনাম কোটিপতির যোগের চেয়েও মহা শক্তিশালী যোগ করতলে। অতএব এই রেখাটিকে বলে আয়ু রেখা, এই রেখাটিকে বলে মস্তিষ্ক রেখা, এই রেখাটিকে বলে হৃদয় রেখা, আর এই রেখাটিকে বলে ভাগ্য রেখা। এই হচ্ছে চারটি হাতের প্রধান রেখা। তো আমরা আজকে যে যোগটি নিয়ে আলোচনা করব সেই যোগটি হচ্ছে মহা সৌভাগ্যশালী ব্যক্তিদের হাতে থাকে। আপনারা আপনাদের কার হাতে আছে কমেন্টস করে জানাবেন। তো এই যোগটার জন্য আমরা প্রথম একটা স্টেপ করে দেখব। প্রথম আমরা দেখব এই শুক্রের ক্ষেত্রটা, অর্থাৎ হাতের এই যে অংশটুকু, এই অংশটুকু শুক্রের অংশ। তো এই শুক্রের অংশটি হতে হয় ফোলা ফোলা, মাংসালো, লাল গোলাপি আভাযুক্ত, সমস্ত অশুভ চিহ্ন বর্জিত। অশুভ বলতে ক্রস চিহ্ন, জাল চিহ্ন, তিল চিহ্ন, এই চিহ্নগুলো বর্জিত শুক্রের মাউন্ট। এবং এখানে এই ধরনের প্রভাব রেখা যদি মোটা মোটা কিছু, একটি দুটি তিনটি চারটি, অনেকের অনেক রকম থাকতে পারে, এই ধরনের প্রভাব রেখা যদি থাকে তাহলে এই শুক্রের বলবত্তাকে আরো বেশি পরিমাণে বাড়িয়ে দেয় বলে জ্যোতিষশাস্ত্র মনে করে। তো শুক্রকে আমরা কেন প্রথমে প্রাধান্য দিলাম, আমাদের আলোচনার প্রারম্ভেই কেন শুক্রকে আগে প্রাধান্য দিলাম? দেখুন, শুক্র হচ্ছে বিপুল ঐশ্বর্য, বিত্ত বৈভব, বিলাসী জীবন, বিলাসী বাড়ি গাড়ি, চব্যচস্য লজ্জপেয় আহার আদি সুন্দর ভূষণ সবকিছুর নিয়ন্ত্রক হচ্ছে শুক্রাচার্য বা শুক্র। অর্থাৎ এখানে আমি আপনাদের জ্ঞাতার্থে আরো একটি কথা জানিয়ে রাখব যে শুক্র হচ্ছে অসুর কুলগুলো। দুটো গ্রুপ রয়েছে, একটি গ্রুপ হচ্ছে দেব গ্রুপ আর একটি গ্রুপ রয়েছে অসুর গ্রুপ বা দানব গ্রুপ বা দৈত্য গ্রুপ। তো শুক্রাচার্য হচ্ছে এই দৈত্য গ্রুপ বা দানব গ্রুপের বা অসুর গ্রুপের গুরু। তো অসুর বা যারা আশ্রিক ভাবাপন্ন তাদের মোহ থাকে সর্বদাই বিত্ত বৈভবের দিকে। অসুরদের মোহ থাকে বিত্ত বৈভবের দিকে বা সবকিছু যা কিছু উচ্চ মার্গের সবকিছু প্রতি মোহ থাকে অসুরদের। তো অসুরের কুড়োগুলো হচ্ছে সেই শুক্রাচার্য। তাই শুক্রাচার্যের দান তাহলে আপনি বুঝতে পারেন যে শুক্রাচার্যের দানটা কি হতে পারে এবং কেমন হতে পারে। তো প্রথমে আমরা শুক্রাচার্যকে দেখব, গুরু শুক্রাচার্যকে, এই বিষয়টি দেখব। এরপরে আমরা দেখব বুধকে। বুধ এই স্থানটা বুধ, কনিষ্ঠাঙ্গুলের নিচের যে স্থানটুকু, এই স্থানটুকু হচ্ছে বুধ। বুধের স্থানটি থাকতে হবে একটু বেশি জায়গা ব্যাপী। আমি যেভাবে এঁকেছি দেখুন অনেকটা জায়গা পেয়েছে। যদি হৃদয় রেখা এখান থেকে উঠতো তাহলে কিন্তু জায়গা অনেকটা কমে যেত। তো এইভাবে একটু বেশি জায়গা ব্যাপী বুধের স্থান। বুধের আঙ্গুলটি স্বক্ষেত্রে সোজা দণ্ডায়মান এবং বুধের আঙ্গুলটি অনামিকা আঙ্গুলে, অর্থাৎ এই কনিষ্ঠ আঙ্গুলটি অনামিকা আঙ্গুলের প্রথম পর্ব ছাড়িয়ে যাবে যেভাবে আঁকা আছে। এবং এই বুধের ক্ষেত্রে অশুভ চিহ্ন বর্জিত হতে হবে। ক্রস চিহ্ন, তিল চিহ্ন, জাল চিহ্ন বর্জিত হতে হবে। তাহলে বুধ রয়েছে স্ট্রং এবং সুপ্রভাব যুক্ত। এবার আমরা জানবো যে বুধ কি রিপ্রেজেন্ট করে, বুধকে কেন আমরা এতটা প্রাধান্য দিচ্ছি। বুধ হচ্ছে অর্থের কারক গ্রহ, বুধ হচ্ছে ব্যবসার কারক গ্রহ, বুধ যোগাযোগের কারক গ্রহ, বুধ হিসাব অঙ্ক শাস্ত্রের অর্থাৎ গণিত শাস্ত্রের কারক গ্রহ, বুধ গোছালো, সবকিছু গোছালো ইত্যাদির কারক গ্রহ, বুধ বাক্যের কারক গ্রহ, বুধ মিষ্টভাষীর কারক গ্রহ, বুধ মার্কেটিং এর কারক গ্রহ, বুধ ব্যাংকারের কারক গ্রহ, বুধ পেশাজীবীর মধ্যে রয়েছে ডাক্তার, রয়েছে উকিল, রয়েছে অভিনেতা,
অভিনয়ে যেহেতু বাক্পটুতা, বাক্যের মিষ্টতা দরকার, অভিনয় বিষয়টা যদিও শুক্র এবং রবির, হ্যাঁ, তবে এখানে বুধ অনেকটা সাপোর্ট করে। মুখের যে ভাষার যে জড়তা থাকলে তো আর অভিনয় হয় না, জড়তা মুক্ত করে বুধ অশুভ থাকলে জড়তা থাকে। তো এই যে বুধ রিপ্রেজেন্ট করে এই সকল বিষয়গুলো, তাই শুক্রের পরে বুধকে এতটা প্রাধান্য দেওয়া হয়, কারণ বুধ অর্থের কারক গ্রহ। এবার আমরা একটা সাইন দেখব, সেই সাইনটি হচ্ছে, একে একে এই সাইনটার অর্থ আপনারা আলোচনার মধ্যেই নিজেরাই বুঝে যাবেন। এইভাবে ভাগ্যরেখা থেকে অনেকের একটি রেখা বুধের মধ্যে প্রবেশ করে, আবার অনেকের ভাগ্যরেখা ভেদ করে আয়ু রেখা থেকেও এইভাবে রেখাটি বুধের মধ্যে প্রবেশ করে। যখন আয়ু রেখা থেকে এটি প্রবেশ করে, তবে এটিকে কোনো কোনো জ্যোতিষবিদ স্বাস্থ্য রেখা বলছে, আবার কোনো কোনো জ্যোতিষবিদ এটাকে ব্যবসা রেখা বা বিজনেস লাইনও বলছে। এই রেখাটি যখন আবার একটু শুক্রের মধ্যে প্রবেশ করবে, শুক্রের মধ্যে থেকে উঠবে যখন, তখন এই জাতকদের কিন্তু একটু শারীরিক অসুস্থতা দেখা যায়, অর্থাৎ পেটের গোলযোগ এদের থাকে। তা সত্ত্বেও এদের অর্থনৈতিক লেভেলটা সুদৃঢ় মজবুত করে ফেলে। কিভাবে সেটি বলবো। শুক্র এবং বুধের যদি কখনো কানেকশন হয়ে যায়, সেটিকে বলা হয় লক্ষ্মী নারায়ণ যোগ। জন্মছকে শুক্র এবং বুধ যদি এক গৃহে থাকে, সেটাকেও লক্ষ্মী নারায়ণ যোগ বলা হয়। তো এই যোগটি লক্ষ্মী নারায়ণ যোগ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। তো এই যোগটি যখন তৈরি হয়েছে, তখন এই জাতক কিন্তু খুব প্রভাবশালী যুক্ত ব্যবসায়ী হতে পারে। জীবনে ব্যাপক থেকে ব্যাপকতর উন্নতি করতে হলে যারা প্রচুর, আজকের আলোচনাটা কিন্তু কোটিপতির মধ্যে সীমাবদ্ধ নয়, কোটিপতির চেয়েও কোটিপতি যারা হয়, বেশি কোটিপতি যারা হয়, তাদের হাতের স্যাম্পলটা নিয়ে কিন্তু আজকের আয়োজন। তো এই রেখাটি যাদের থাকে, তারা ক্ষুদ্র পরিসরের ব্যবসাটাকেও, একটা ঝুড়ির মধ্যে একটা ফুটপাতের ব্যবসাটাকেও কিন্তু তারা বৃহৎ পরিসরে রূপান্তরিত করতে পারে। প্রথমত বুধের শুক্রের সুদৃষ্টি এবং বুধের কৃপা। বুধ যখন একজন ব্যবসায়ীর প্রথম পুঁজি হচ্ছে তার মুখের ভাষা, তার বুদ্ধি, তার সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেবার ক্ষমতা, আর সেটা এনে দেবে বুধ। বুধ অশুভ থাকলে জাতক ভুলভাল সিদ্ধান্ত নিয়ে ফেলে, চোর চলে গেলে বুদ্ধি পারে, এমনটি, অর্থাৎ সঠিক সময়ে সঠিক ডিসিশন জাতক নিতে পারে না যাদের বুধ অশুভ থাকে। আর এই ধরনের রেখা যাদের থাকে, তারা ঝোপ বুঝে কোপ মারতে পারে। আর একজন ব্যবসায়ীর কিন্তু মেধাই এটা, যে কোন সময়ে সে বস্তুটি ক্রয় করবে এবং কোন সময়ে বিক্রি করবে, এবং কিভাবে সে তার ক্লায়েন্টদের, কাস্টমারদের সামনে উপস্থাপন করবে, এটাই কিন্তু বুধ। মার্কেটিং পেশাটা কিন্তু বুধ দ্বারা নিয়ন্ত্রিত। তো আরো প্রভাবযুক্ত হয় যদি এখানে, বুধের এখানে এই ধরনের কোনো একটি, দুটি বা তিনটি ঊর্ধ্বরেখা থাকে এই ধরনের, তাহলে সেটি আরো সোনাই সোহাগা খুলে দেয়। এবার আমরা দেখব শনির ক্ষেত্র। মধ্যমা আঙ্গুলকে শনির আঙ্গুল বলে। মধ্যমা আঙ্গুলের নিচের যে স্থানটুকু, এটুকুকে শনির আঙ্গুল মাউন্ট বলে, বা সাটার্ন মাউন্ট, শনির ক্ষেত্র বলে। তো এই শনিকে আমরা কেন প্রাধান্য দিব, তার আগে শনি কি রকম থাকতে হয় সেটি জানব। শনির এই আঙ্গুলটি স্বক্ষেত্রে দণ্ডায়মান, কোনো দিকে বাঁকা নেই, এইদিকে বাঁকা কিংবা এইদিকে বাঁকা কিংবা সামনের দিকে হেলা কিংবা পেছনের দিকে হেলা, এই রকম থাকলে চলবে না। শনির এই মাউন্টটি, এই স্থানটি একটু মধ্যমানের ফোলাফোলা হতে হবে। মনে রাখবেন, শনির স্থান অধিক ফোলাফোলা মাংসালো কিন্তু শনি অশুভ। মধ্যম অবস্থায় ফোলাফোলা মাংসালো থাকতে হবে, লাল গোলাপি আভাযুক্ত থাকতে হবে। ভাগ্যরেখাটি যদি সরাসরি শনিতে পৌঁছে যায়, তাহলে সেটি আরো বেটার ফল দেয়। আবার অনেকের এইভাবে ভাগ্যরেখা এখানে এসে মনে করুন অফ হয়ে গেছে, কিন্তু শনিতে এই ধরনের একটি, দুটি বা তিনটি, যাই হোক, রেখা রয়েছে।
এটি ভাগ্যরেখার মতোই ফল দেয়, একই ফল দেয়। তবে এখানে শর্ত রয়েছে, এই রেখাটি যেন হৃদয় রেখা এই যে এইভাবে ভেদ করে বেরিয়ে না আসে, তাহলে সেটি অশুভ ফল দেবে। এটি হৃদয় রেখার উপরেই সীমাবদ্ধ থাকতে হবে এবং এই স্থানটি অশুভ চিহ্ন বর্জিত, অর্থাৎ এই শনির স্থানে ক্রস, শনির স্থানে তিল, শনির স্থানে জাল চিহ্ন কিংবা শনির স্থানে দুই পাশে এপাশে এপাশে উঁচু মাঝখানে দাবা গর্ত মতো, এমন হলে শনি অশুভ। এমন হলে সেই ফলাফলটা পাবে না। কেন পাবে না, শনি কি প্রেজেন্ট করে সেটি আমরা একটু শুনবো, যে শনিকে কেন প্রাধান্য আমরা জ্যোতিষশাস্ত্রে এত দিয়ে থাকি। দেখুন, শনি আমাদের কর্মের কারক, আমাদের কর্মফলের কারক, শনি ধৈর্যের কারক, শনি একাগ্রতার কারক, শনি নিষ্ঠার কারক, শনি সততার কারক, শনি কায়িক শ্রমের কারক, শনি লেগে থাকবার মানসিকতার কারক। শনি হচ্ছে নাছর বান্দা। শনি যদি শুভ থাকে তাহলে তাকে মালে মাল করতে পারে, শশাগর পৃথিবীর অধীশ্বর করতে পারে একমাত্র শনি। আর শনি যদি অশুভ থাকে তাকে মুহূর্তে বিলীন করতে পারে, সোনা রাজার রাজপাটকে ধুলায় মিশিয়ে দিতে পারে, রাজার রাজ সিংহাসন থেকে ফুটপাতে নামিয়ে আনতে পারে শনি। শনি তার কর্মের ফল দেবেই। শনি কাউকে খাতির করে না, কাউকে সমীহ করে না। শনি কর্মের কারক, কর্মফল দেবেই দেবে। আমরা যেমন কর্ম করব তেমন ফল শনি দেবেই দেবে। মনে রাখবেন, শনি সবচেয়ে বেশি রুষ্ট হয় যদি কেউ মায়ের উপর আঘাত করে, মায়ের গায়ে হাত দেয়, বা মাতৃশ্রেণীকে, নারীকে যদি কেউ অবহেলা করে, অবমাননা করে, নারীকে লাঞ্ছিত করা শনি মোটেও পছন্দ করে না। শনির সবচেয়ে ভয়াবহ শ্রবল হচ্ছে নারীকে লাঞ্ছিত করা। যে ব্যক্তি নারীকে লাঞ্ছিত করবে সে আজ হোক আর বা কাল হোক প্রস্তুত থাকেন, শনি আপনাকে কিন্তু তার ক্রিয়া প্রদর্শন করবেই করবে। মাপ নেই, শনির কাছে মাপ বলে কোনো কথা নেই। তো শনি হচ্ছে লেগে থাকবার কারক। আমি এখানে একটি খুব সংক্ষেপে একটি উপাখ্যান বলবো, কারণ আপনাদের ভিডিও দীর্ঘ হলে আপনারা বোরিং ফিল করেন, আমি বুঝি, আমি জানি, আমাকে ফোন করে বলেন, তবুও একটু দীর্ঘ না করলে তো আপনাদের বোঝাতে পারবো না। এটা তো একটা শিক্ষা অনুষ্ঠান, শিক্ষামূলক অনুষ্ঠান, এডুকেটেড রিলেটেড অনুষ্ঠান, তো একটু সময় আমাকে দিবেন প্লিজ। দেখুন, উপাখ্যানটা হচ্ছে, শনি এক সময়, আমি খুব সংক্ষেপে বলবো, এক সময় মহাদেবের ধ্যানে লিপ্ত হয়, গভীর কষ্টসাধ্য ধ্যান করতে থাকে। ধ্যানে মুগ্ধ হয়ে মহাদেব শনির কাছে উপনীত হয় এবং শনিকে তার বর চাইতে বলে। শনি মহারাজ এমন একটি বর চাই যেটি মহাদেব দিতে নারাজ। মহাদেব বলছে যে এই বরটি আমি তোমাকে দিতে পারবো না, বা এটা আমার এখতিয়ারভুক্ত নয়, আমি এটা দিব না, ঠিক আছে বলে মহাদেব আবার অন্তর্হিত হয়ে যায়। শনি আবার আরো কঠোর কুচ্ছ সাধনায় লিপ্ত হয়। কুচ্ছ সাধনায়, কষ্ট থেকে কষ্টতর সাধনায় শনি আবার লিপ্ত হয়। তো মহাদেব আবার আবির্ভূত হয়, মহাদেব আবার শনির সম্মুখে আসে এবং শনিকে বলে তুমি কি বর চাও। শনি সেই একই কথা আবার বলে, আমাকে এটা দিতে হবে। মহাদেব আবারও অনাস্থা প্রকাশ করে, দেবাদিদেব মহাদেব আবারও অনাস্থা প্রকাশ করে যে এটা দিতে পারবো না, তুমি অন্য কিছু চাও। শনি নাছর বান্দা, শনি তাকে বর দিতেই হবে। মহাদেব আবারও অন্তর্হিত হয়ে যায়, শনি আবার কুচ্ছ সাধনায় লিপ্ত হয়, মহাদেব আবার আসতে বাধ্য হয়। শনির সাধনায় তুষ্ট হয়ে লেগে থাকবার যে মানসিকতা, যে একাগ্রতা, সেটি শিক্ষা দেয় শনি, যে কিভাবে লেগে থাকতে হয়। শনি আবার যখন শনির সামনে মহাদেব আবির্ভূত হয়, শনি একই বর চায়। তখন মহাদেব শনিকে, মহারাজকে বোঝায় যে এই বর তুমি পাবে না, তবে তোমাকে, তোমার প্রতি আমি অত্যন্ত তুষ্ট এবং সন্তুষ্ট হয়ে আমি তোমাকে একটি বর প্রদান করছি। সেই বরটি হচ্ছে, তোমাকে কেউ নাম ধরে ডাকবে না। তাই তো শনি মহারাজকে আমরা কেউ বড় ঠাকুর বলি, কেউ বার ঠাকুর বলি, কেউ শনি মহারাজ বলি, এবং মহাদেব তাকে সন্তুষ্ট হয়ে একটি বর প্রদান করে যে তোমাকে সবাই মহারাজ হিসেবে জানবে এবং মহারাজ হিসেবে তোমাকে কুর্নিশ করবে। তাই তো শনি মহারাজকে কুর্নিশ করতে হলে, শ্রদ্ধা করতে হলে কিন্তু মাথা নত করে করতে হয়।
আমরা অনেক ভুল করে থাকি। আমরা মহারাজের পূজাতে কিন্তু ষষ্ঠাঙ্গে অষ্টাঙ্গে প্রণাম করে থাকি, এটি কিন্তু করতে নেই। মহাদেবের আশীর্বাদে শনি কিন্তু কুর্নিশ পায়। দেখবেন কোন প্রেসিডেন্ট, কোন দেশের প্রেসিডেন্ট, কোন দেশের রাজা, কোন দেশের প্রধানমন্ত্রী যখন কোথাও যায় তাকে কিভাবে কুর্নিশ করে, মাথা নুয়ে কুর্নিশ করে, এইভাবে মাথা নুয়ে কুর্নিশ করে। তো শনি হচ্ছে মহারাজ, মহাদেবের কৃপায় সে মাথা নুয়ে তাকে কুর্নিশ করতে হয়। ষষ্ঠাঙ্গে অষ্টাঙ্গে প্রণাম করলে শনি কিন্তু রুষ্ট হয়। তাই আজকে যাদের জানা ছিল না তারা জেনে নিলেন, এই ভুলটি আর করবেন না। তো এই যে লেগে থাকার মানসিকতা, এই যে উদ্দাম পরিশ্রম করবার যে মানসিকতা, এটা দেয় শনি। দেখুন, আমি এখানে আরো একটু কথা টানবো। আমি আগামীকাল একটা আর্টিকেল পড়লাম, একটা ফেসবুকের একটা, দেখলাম যে ইলন মাস্ক, যাকে আজকের দুনিয়ায় সবাই চেনে, ইলন মাস্ক। হ্যাঁ, ইলন মাস্ক চেনে না এমন কেউ নেই, পৃথিবীর শীর্ষ ধনী ইলন মাস্ক। তো দেখলাম যে ইলন মাস্ক সপ্তাহে 100 ঘন্টা পরিশ্রম করে, 100 ঘন্টা কাজ করে সপ্তাহে। সপ্তাহ কয় দিন? 7 দিনে। একটু ভাগ করে দেখেন, তাই 15 ঘন্টা, 14.5 ঘন্টা কাজ। তো এই যে 14.5 ঘন্টা কাজ, এই যে লেগে থাকার মানসিকতা, এইতে পরিশ্রম, শনি কায়িক শ্রমের কারক, আমাদের পরিশ্রম করবার কারক, পরিশ্রমের উপর লেগে থাকবার ধৈর্যের কারক। এই যে ইলন মাস্ক সাহেব যে 14 ঘন্টার উপরে কাজ করছেন, তার সফলতাও কিন্তু দিয়েছে, পাচ্ছেন তিনি, এবং এটি কিন্তু শনি দেয়। এই যে দেখুন, এখন রাত প্রায় 11টার বেশি বাজে, আমি কিন্তু এখন আপনাদের জন্য ভিডিও করছি। আমি কিন্তু অনেক ক্লান্ত, হয়তো আমাকে দেখে আপনারা বুঝতে পারছেন, সারাদিনের কর্মের পর অনেক ক্লান্ত। তারপরেও আমি ভিডিও করছি এই জন্যেই, কারণ এই যেমন আমাদের খাদ্যের জন্য, আমাদের পেট ভরবার জন্য, আমাদের শরীরের পুষ্টির জন্য আমরা খাদ্য দিই। আর এই যে ইউটিউব থেকে আপনারা ভিডিওটি দেখছেন বা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন, এটির খাদ্য কিন্তু ভিডিও। তো আমি যদি আমার এই ফেসবুককে খাদ্য না দিই, ফেসবুক আমাকে খেতে দেবে না। ইউটিউবকে খাদ্য না দিই, ইউটিউব আমাকে খেতে দেবে না। তো এই যে আমি এত রাত্রে পরিশ্রম করছি, প্রচন্ড গরম, এর মধ্যে ঘেমে বুঝতেই পারছেন কি অবস্থা। তো এই যে লেগে থাকার মানসিকতা, এই যে ধৈর্য, এটা কিন্তু শনি দিচ্ছে, শনি মহারাজ দিচ্ছে। এবার আসি আমরা আসল কথায়। একজন ব্যক্তি যখন বিলেনিয়ার হয়, তখন কিন্তু তার ধৈর্য আসে, ধৈর্য রাখতে হয়, কর্ম সঠিকভাবে পরিচালনা করতে হয়। আর শনি কখনো কারোর সঙ্গে বেইমানি করে না। কর্ম কখনোই আপনার সঙ্গে বেইমানি করবে না। আপনার পৃথিবীর সব মানুষ আপনার সঙ্গে বেইমানি করতে পারে, কিন্তু আপনার কর্ম আপনাকে বেইমানি করবে না। কর্ম তার সফলতা দেবেই দেবে। তাই এই যে ধৈর্য, কর্মের কারক, কর্ম করবার মানসিকতা, এটি শনি দেবে। তাই শনিকে তো সবার আগে প্রয়োজন। আপনি কর্ম না করলে তো বিলেনিয়াম হতে পারবেন না। আপনার হাতে এই রেখাটি রয়েছে, আপনি ভেবে নিলেন আপনি বহু কোটি টাকার মালিকের রেখা রয়েছে, আপনি বড়লোক হয়ে যাবেন, কোটি কোটি টাকা কামাবেন, এটি ভুল। জ্যোতিষ আসছে বেদের থেকে, বেদে পরিষ্কার সেখানে উল্লেখ আছে যে আপনি যদি ঘুমিয়ে থাকেন, কর্ম আপনার সঙ্গে ঘুমিয়ে থাকবে। আপনি যদি ঘুমিয়ে থাকেন, ভাগ্য আপনার সঙ্গে ঘুমিয়ে থাকে। আর আপনি যখন উঠে বসেন, ভাগ্য আপনার সাথে উঠে বসে। আর আপনি যখন কর্ম করতে শুরু করেন, ভাগ্য আপনার সঙ্গে, আপনি যখন চলতে শুরু করেন, ভাগ্য আপনার সঙ্গে চলতে শুরু করে। তো এই যে বেদ থেকে জ্যোতিষ আসছে, সেখানে কিন্তু কর্মকে প্রাধান্য দিয়েছে। তাই ভাগ্য রেখা দেখে বসে থাকলে কর্ম দেবে না। তো এই যে ধৈর্য, এটি শনি দিয়ে দেবে। এবার আসবেন আমরা আরেকটি প্রভাবশালী যেটা দেখব, সেটি হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতির ক্ষেত্রে আঙ্গুলটি হতে হবে সক্ষেত্রে সোজা দণ্ডায়মান, কোনো দিকে আঁকা বাঁকা হলে চলবে না। আঙ্গুলে তিল, এক্সট্রা কর, কিংবা বৃহস্পতির আঙ্গুলে এই জাল চিহ্ন কিংবা তিল চিহ্ন, কিংবা বৃহস্পতির আঙ্গুলটি অল্প জায়গা নিয়ে রয়েছে। যদি আমি এই রেখাটি এখান থেকে আঁকতাম, দেখুন বৃহস্পতি অল্প একটু জায়গা পেয়েছে। আমি যেভাবে এঁকেছি, এবার দেখুন জায়গাটা কতটা পেয়েছে। এরকম একটু বৃহৎ জায়গা নিয়ে ফোলা, গভীর, মাংসালো, অশুভ চিহ্ন বর্জিত, আমি অশুভ চিহ্নগুলো মুছে দেব। এরকম বর্জিত বৃহস্পতির ক্ষেত্র, এবং হৃদয় রেখা হয় সরাসরি শনিতে বৃহস্পতিতে গিয়ে উপনীত হবে, কিংবা একটি শাখা রেখা বৃহস্পতিতে প্রবেশ করবে। হৃদয় রেখা থেকে একটি শাখা রেখা, মনে করুন হৃদয় রেখা এইভাবে আছে, কিন্তু এখান থেকে একটি শাখা রেখা বৃহস্পতিতে এসেছে। যেভাবেই হোক হৃদয় রেখাটি বৃহস্পতির সঙ্গে সম্পৃক্ত থাকবে। তাহলে বৃহস্পতি হচ্ছে আমাদের সৌভাগ্য, প্রতিষ্ঠা, জ্ঞান, শিক্ষার কারক।
একজন মূর্খ মানুষ কিন্তু কখনো বিলেনিয়ার মিলেনিয়ার হতে পারে না। অবশ্যই শিক্ষার প্রয়োজন আছে। আর সৌভাগ্য এবং প্রতিষ্ঠা তো আপনা আপনি চলে আসে যখন তার অর্থ হয়ে যায়। তাই বৃহস্পতি, এখানে আমরা বৃহস্পতি সম্পর্কে একটু ধারণা নিব। বৃহস্পতি হচ্ছে, আমরা পূর্বে আলোচনা করেছি, শুক্র হচ্ছে অসুরদের কুলগুরু এবং বৃহস্পতি হচ্ছে দেবতাদের কুলগুরু, দেবতাদের কুলগুরু। তা বৃহস্পতিও গুরু। তো এই অসুর কুলগুরু এবং বৃহস্পতির কুলগুরু দুটো গুরুই যদি আপনার পক্ষে থাকে তাহলে আপনাকে ডোবাইকে। মনে করুন দেশের প্রধানমন্ত্রী, দেশের রাষ্ট্রপতি আপনার পক্ষে আছে, তাহলে আপনি কতটা সৌভাগ্যবান হতে পারেন। এখান থেকেই বুঝতে পারছেন যে শুক্রাচার্য এবং গুরু বৃহস্পতি দুজনেই যদি সুপ্রভাব আপনার উপরে দেয় তাহলে আপনার কি অবস্থা হতে পারে, আপনি কতটা সৌভাগ্যের অধিকারী হতে পারেন। এবার আমরা আসল যে বিষয়টা আসতে চাচ্ছিলাম সেই বিষয়টাতে এবার পদার্পণ করব। দেখুন, এই যে বিজনেস লাইন, এই বিজনেস লাইন যে বুধের ক্ষেত্রে প্রবেশ করেছে, বুধের ক্ষেত্রে নাও করতে পারে, এখানেও যদি এসে থেমে যায় হৃদয় রেখাতে, তাহলে এখানে লক্ষ্য করুন হৃদয় রেখা, মস্তিষ্ক রেখা, ভাগ্য রেখা, ব্যবসা রেখা মিলে এখানে একটি বৃহৎ চতুর্ভুজের সৃষ্টি হয়েছে। বৃহৎ চতুর্ভুজ বাড়ি, গাড়ি এবং সৌভাগ্য প্রতিষ্ঠা চূড়ান্তে পৌঁছায়। এই চিহ্নটি যার আছে, যার হাতে আছে সে কমেন্টস করে জানাবেন। অবশ্যই যারা বিলিয়নিয়ার মিলেনিয়ার তাদের এটা রয়েছেই রয়েছে, 100% থাকবে। তবে এখানে শর্ত হচ্ছে এই রেখাগুলো দোষমুক্ত থাকতে হবে। কোথাও এই রেখাগুলো যেন কোনো এরো রেখার দ্বারা কর্তিত না হয়, কোনো অংশে না, এইভাবে কোনো অংশে এরো রেখার দ্বারা কর্তিত না হয়। এই রেখাগুলোর উপরে যেন কোনো তিল চিহ্ন, ডট চিহ্ন এরকম না থাকে। রেখাগুলো যদি যেন বিশেষ করে এই স্থানটুকুর মাঝে যেন কোনো ঢেউ খেলানো বাঁকা না হয়। এটি থাকলে এটির শুভ প্রভাব পাবেন। যদি অশুভ থাকে তাহলে অতটা শুভ প্রভাব দেবে না। এবার আমরা নিচে আসবো। নিচে দেখুন ট্রায়াঙ্গেল, এই যে বৃহৎ ত্রিভুজ, এটাকে মানি ট্রায়াঙ্গেল বলে, মানে টাকার ত্রিভুজ। এইটি যদি শুভ প্রভাব যুক্ত থাকে, অর্থাৎ ভাগ্যরেখার এই অংশটুকুর মধ্যে ভাগ্যরেখা কোথাও ডিস্টার্ব না থাকে, কোনো এরো আঁকাবাঁকা না থাকে, কোনো এরো রেখার দ্বারা কর্তিত না থাকে, ভাগ্যরেখায় কোনো তিল না থাকে, ভাগ্যরেখা ভাঙ্গা না থাকে, ব্যবসা রেখায় এই অংশটুকুতে আঁকাবাঁকা না থাকে, ভাঙ্গা না থাকে, এরো রেখার দ্বারা কর্তিত না থাকে, তিল চিহ্ন না থাকে, এই মস্তিষ্ক রেখাটুকু এই স্থানে যদি কোনো এরো রেখার দ্বারা কর্তিত কিংবা কোনো তিল চিহ্ন কিংবা এখানে কোনো ভাঙ্গা কিংবা ঢেউ খেলানো না থাকে, তাহলে এই দুটি সংকেত যাদের থাকবে, সঙ্গে শুক্রাচার্য, বুধ, শনি মহারাজ এবং গুরু বৃহস্পতির শুভ প্রভাব যুক্ত যদি থাকে, সেই ব্যক্তিকে কেউ তার উন্নয়ন রুখতে পারবে না। সে মিলেনিয়ার নয়, বিলেনিয়ার হয়। এবং বিলেনিয়ার মানে তো কোটিপতি, কোটিপতির চেয়েও কোটিপতি হয়। এটি কিন্তু রেয়ার, খুব কম সংখ্যক।